আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইমরান। আমি কক্সবাজার জেলার থেকে উকিয়া থানার অধীনে ৪ নং রাজাভালং ইউনিয়ন থেকে এসেছি। আমার গ্রামের নাম হচ্ছে টিএনটি গুচ্ছগ্রাম। গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে। আমার একটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করতে চাইছিলাম। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের শেখ রাসেল স্টেডিয়ামে তৈরি করার জন্য অসহায় ভূমিহীন ২৮টি পরিবারের পক্ষ থেকে আমার একটা অনুরোধ উচ্ছেদ না করার জন্য ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সাহায্য চাই। আমাদের কোনো জমি জায়গা না থাকায় ভূমিহীন অসহায় ২৮টি পরিবারের উকিয়া থানার অধীনে ৪ নং রাজাভালং ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের ট্রেনটি গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে পাহাড় ও বনভূমি আবাদ করিয়া ও খনন করে দীর্ঘ ২৯ বছর যাবৎ পরিবার পরিজন নিয়ে গৃহ নির্মাণ করে বসবাস করছি। যার যার দখলে তার বসতভিটা। ফলজ আম গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ ও বনজ গাছ রোপণ করে এবং বাড়ির আঙ্গিনায় ফলিত জমিনে শাকসবজি আবাদ করিয়া ২টি ফার্ম এবং বর্ণিত জমিনে গোয়ালঘর সহ গরু, ছাগল, হাঁস, মুরগি লালন পালন করে আমরা জীবিকা নির্বাহ করি অথবা সংসার চলাই। উকিয়া ডিগ্রি কলেজের মাঠে আমাদের সাবেক বসতভিটা ছিল। তৎকালীন সময়ে উকিয়া টেকনাফের সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী এবং এমপি মাহমুদ আলী এবং উকিয়া নির্বাহী অফিসার, ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম.এ. ফজলুল করিম সহ আমাকে বসতভিটা দিলে আমি কলেজ স্থান ছেড়ে দিই। বর্তমান বসতভিটা ঘর নির্মাণ করে বসবাস করছি। আমাদের একমাত্র বসতভিটায় স্টেডিয়াম করার নামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একখানা সাইনবোর্ড দিয়ে গত ১ তারিখ ১০ মাস ২০২৩ ইংরেজি সকাল অনুমানে ১১ ঘটিকার সময় ৪০-৪৫ জন লোক এসে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র ধাক্কাধাক্কি করে আমাদের বসতভিটায় প্রবেশ করে ফলজ বনজ বিভিন্ন প্রজাতির ৫০০ শতাধিক গাছ কেটে ক্ষতি সাধন করে। শাকসবজি ক্ষেত সহ ১০ লক্ষ ক্ষতি সাধন করে। পরবর্তী ঘটনা বিষয়ে উকিয়া উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে উকিয়া নির্বাহী অফিসার ও ভূমি অফিসার ঘটনাস্থলে গেলে বিবাদীগণ এদিক ওদিক করে ছুটে পালিয়ে যায়। বর্তমান আমরা অসহায় জীবনযাপন করছি। আমাদের বর্তমান বসতভিটা ছাড়া আমাদের কোনো জমিন জায়গা নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দেশে ১২ লক্ষ রোহিঙ্গা যদি আশ্রয় দিয়েছেন, কিন্তু আমরাও তো বাংলাদেশি স্থানীয় বাসিন্দা। আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আমরাও চাই শেখ রাসেল স্টেডিয়াম হোক। আমাদের আদিবাসী অনেক জায়গা খালি আছে, ওখানে করলে আমরা অনেক খুশি। বিষয়ে আমরা ২৮টি পরিবার এক হয়ে আমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি অভিযোগ করেছিলাম। আমাদের কোনো লাভ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে কেউ কোনো সিদ্ধান্ত দিতে না পারে, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের কোনো একটা ব্যবস্থা করে দেন। আমরা বসতভিটা না ছাড়লে আমাদেরকে মেরে ফেলার হুমকি তুমকি দিয়ে বর্তমানে আমাদের জীবন আশঙ্কা আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটু অনুরোধ, আমরা ২৮টি পরিবার ওখানে অসহায় অবস্থায় আছি। আপনাদের পায়ে পড়ি। আমরা আপনার কাছ থেকে আমরা এই সিদ্ধান্তটা চাই।
মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের আশায় আপনি আশা করি আমাদের আশাটা পূর্ণ করবেন। আসসালামু আলাইকুম। আমাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি। কি বলেছে আপনাদেরকে? ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদের উকিয়া উপজেলায় একটা দিছি, ওখানেও মানে বলছে যে সরকারি জায়গায় কি হবে এরকম বলছে। কিছু বলেন আপনাদের? না, আমাদের কিছু সরকারি বলে জায়গায় নাই, সরকারে নিয়ে কিন্তু যাবে কাগজ সেটা নেই। ওখান থেকে আমাদেরকে কোনো আশ্বাস দেয়নি, নিজাম মাটি তাকে মানি। আমরা উখিয়াতে কোনো অভিযোগ দিতে চাইলে উখিয়া অভিযোগ নেয় না। আপনারা এখন পরবর্তী করণীয় কি? আমাদের পরবর্তী করণীয় হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যাই করে তাই, মারি ফেলালে মারি ফেলো, বাঁচিয়ে রাখলে বাঁচি ফেলো, এরকম আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি মনে করেন আমাদের 28টি পরিবারকে হয়রানির মুখে ঠেলে দিয়ে, প্রধানমন্ত্রী যদি মনে করেন আমাদের 28টি পরিবারকে হুমকির গিয়ার মধ্যে ঠেলে দিয়ে, বিপদের মুখে ঠেলে দিয়ে যদি স্টেডিয়াম করাটাই ভালো হবে, তো আমরা আর কি বলবো। 12 লাখ রোহিঙ্গা আমাদের দেশে স্থান পাইছে, আমরা যদি 28টি পরিবার যদি আমরা দেশের নাগরিক হয়ে স্থান না পাই, এখানে তো আমাদের বলার কিছু না। আমরা লজ্জিতজনক। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে থাকতে চাই। আপনারা কি স্থানীয় চেয়ারম্যান বা উপজেলা এমপি মহোদয়ের সাথে এইসব বিষয়ে আলোচনা? হ্যাঁ, আমরা চেয়ারম্যানের কাছে গেছি। চেয়ারম্যান বলল যে এটা সরকারি জায়গায়, তোর বাপের দিন না জায়গা না, এটা এখানে তোদের কোনো কথা নাই, এরকম বলছে। আর এইসব ক্ষতি করার আগে তো আমাদেরকে বলে নাই যে এখানে এরকম স্টেডিয়াম হবে, তোমরা সচেতন তাইকেও, তোমরা সাবধানে তাইকেও, এখানে গাছ কাটা হবে, বিটাবাড়ি পরিষ্কার করা হবে, এরকম আমাদেরকে কোনো নোটিশ দেয় নাই। হঠাৎ করে এসে আমাদের ক্ষতি করে 29 বছর ধরে। আমরা জানতে পেরেছি বলতে তো আমাদের উপর হামলা যখন করলো তখন জানতে পারলাম সবকিছু। কারা হামলা করেছে? এইখানে তো অনেক সন্ত্রাস আসছে, প্রায় 45 জনেরও বেশি হবে, অনেক সন্ত্রাস। হামলা করেছে? এখানে আমাদের প্রতিনিধি মেম্বার এসেছিল, ইকবাল বাহার। তারপরে ক্রীড়া মন্ত্রণালয় বলতেছেন যে সে ভূমি অফিসে থাকেন আর কি, ওই শাহিন